আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে রাখে পুলিশ ও সেনা সদস্যরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এ সময় দুজন আন্দোলনকারী আহত হয়। পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার নিষেধাজ্ঞা থাকলেও আন্দোলনকারীরা তা না মেনে বাসার সামনে অবস্থান নেয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের। আমাদের দেশে এবং পাকিস্তানে শুধু চাকরির বয়সসীমা ৩০। বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমাটি ৩৫, কোথাও কোথাও উন্মুক্ত। এর ফলে দেখা যাচ্ছে ওই সমস্ত দেশে গবেষণায় অনেক সমৃদ্ধ এবং তারা এগিয়ে গেছে। সাইবার আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এসব মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০০৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩-এর সাইবার নিরাপত্তা আইনে দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে ৫,৮১৮টি মামলা চলছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মামলা চলছে ১,৩৪০টি। সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তাকেও তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়া হবে। সিরাজগঞ্জ ২ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে শহরতলির সোনাপুর এলাকার দেলোয়ার হোসেনের বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব ৯ সদস্যরা। দীর্ঘদিন ধরে তারা সেখানে একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। অবশেষে র্যাবের কাছ থেকে সরিয়ে দেওয়া হলো বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তভার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে ৬ মাসের মধ্যে মামলাটির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় উচ্চ আদালত বলেন, এতদিনেও এই মামলার বিচার শেষ না হওয়া দুঃখজনক। এদিকে রুনির পরিবারের নিযুক্ত আইনজীবী শিশির মনির বলেছেন, বিগত সরকারের সদিচ্ছা থাকলে আরও আগেই এই হত্যা মামলার কুল কিনারা হতো। আগামী বছর ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আমরা এটাও দেখেছি যে বারবার করে চিঠি দিয়েছে যে আপনারা, আমরা এটাকে করতে পারবো না, আমাদের সম্ভব নয়, আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়, কিন্তু এই বিষয়টি কখনো আদালতের নজরেই নেই। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরো যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। আশুলিয়া সাভার এলাকার শিল্প কারখানাগুলোতে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কারখানা মালিকরা। সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বিজিএমইএ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে তারা বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও এসব নাশকতায় দায় কার? যে কারখানাগুলো মাসের বেশিরভাগ দিন বন্ধ ছিল, তাদের বেতন পরিশোধ করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানান তারা। গুজব ও ঠুনকো কারণে কারখানায় আগুন দেওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, গতকালও কয়েকটি কারখানায় ভাঙচুর করা হয়েছে। এদিকে আশুলিয়ার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের এক শ্রমিক নিহত হয়েছে বলে জানা গেছে। বহিরাগত এবং কিছু ভিতরের ওয়ার্কার মিলে তারা একটা আনরেস্ট সৃষ্টি করছে, কাজ করবে না, এই ওই অমুক টার্গেট দিতে পারবে না, অমুক আইন কাজ করতে পারবে না, এই ধরনের সব ছোট ছোট এটা বায়না হয়ে গেছে। এটাকে আমরা আসলে দাবি করব।
তো এখন একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের যে ল্যাক অফ হ্যাভিং গুড গভর্নেন্স ওভার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, এটারই একটা এক্সট্রিম এক্সাম্পল। আমি বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।